মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এক কাপ চা দিয়ে দিনটা শুরু করলাম। কয়েকটা বিস্কুট আর চাটা খেয়ে নেব, তারপর তো সংসারের কাজে হাত দেব। সবার আগে চলে এলাম কুমড়ো শাক কাটতে। দেখতেই পাচ্ছ পুরো জায়গা জুড়ে কুমড়ো শাক ভর্তি হয়ে গেছে। আসলে এখানকার মাটিটা না ভীষণ ভালো, মাটির তেজটাও খুব, তাই কুমড়ো শাকটা চারিদিকে ছড়িয়ে গেছে। একটা বড় কুমড়ো তো হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি, আরও একটা বড় কুমড়ো আছে। আর কিন্তু কুমড়ো হচ্ছে না, তাই ভাবলাম এবারে শাকগুলো খাওয়া যাক। তাই পাশের এক দিদাকে দিয়ে শাক কাটছি। কারণ কি বলতো, কুমড়ো শাকে না কেমন কাঁটাগুলো থাকে, আমার যেন মনে হয় সব সময় কাঁটা ফুটে যায়। কুমড়ো শাকগুলো নিয়ে কি কাণ্ড করে যে কোটা বাছা করলাম, তোমাদেরকে কি বলবো। হাতে প্লাস্টিক বেঁধে তাই আমি কেটেছিলাম, জানো তো। শাক তো কেটে বাড়ি নিয়ে আসছি, আর এবার রান্না বান্না তো জোগাড় করব, তার আগে স্নান করে নেব। আজকে বাইরের ওয়েদারটা না একদম মেঘলা, আবার রোদও বেরোচ্ছে। অনেক জামা কাপড় কাচা আছে, এক বালতি জামা কাপড় কেচে তো মেলে দিয়ে দিলাম। এবার স্নান করে আর এক বালতি জামা কাপড় একদম নিয়ে চলে এলাম। কিন্তু জামা কাপড় যে মেলছি, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসবে। ভাবলাম থাক, একটু বাইরে মেলে দিই, জলটা ঝরে যাক, তারপরে উপরের ঘরে দিয়ে আসবো। কিন্তু আজকে এই জামা কাপড়গুলো 3বার তুললাম আর 3বার রৌদ্রে মেলে দিলাম। কি মুশকিল বলো তো, বর্ষাকালে এই একটাই ঝামেলা, বারবার জামা কাপড় দাও আবার তুলে নিয়ে যাও। জামা কাপড়গুলো মেলে দেবো। ঘরের তো অর্ধেক কাজ হয়ে গেছে, রান্নারও অনেকটা কিছু গুছিয়ে ফেলেছি। এবার যাব টিফিন বানাতে, মানে সকালে ব্রেকফাস্ট। রিজুর পড়া আছে, তাই ওকে একটা পরোটা করে দিচ্ছি। এটা কিন্তু আলুর পরোটা। আলুর পরোটা আমি তো গোলভাবে করতে পারি না, তাই চারকোনা করে আলুর পরোটা করে দিলাম। ওকে একটা পরোটা করে দিলাম, আর তার সঙ্গে একটু চা দেবো। আদা দিয়ে চা করেছি, কারণ ওর একটু ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম একটু সকাল সকাল পড়তে আছে, একটু আদা দিয়ে চা আর একটা পরোটা খেয়ে চলে যাক। ওকে খেতে দিলাম, ও খেয়ে চলে যাবে, তারপর আবার রায়ানকে পড়াতে বসাবো। এখন দেখো আবার একটু রোদ উঠেছে। রিজুও দাদুর সঙ্গেই পড়তে যাচ্ছে। এই পড়াতে নিয়ে যাওয়াটা যদি আমার যেতে হতো, তাহলে আমার সংসারের কাজ কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত। যা, গেটটা তো দিয়ে যায়নি, চলো গেটটা দিয়ে আসি। কারণ গেটটা যদি দেওয়া না থাকে, কুকুর বিড়াল সবই ঢুকতে থাকে, আর গেট দেওয়া থাকলে কিন্তু কিছুই ঢোকে না। চলো, যাওয়ার পথে আমার গাছগুলো তোমাদেরকে দেখাই। এইবার তো রেন লিলির সময়, বর্ষা পড়ছে মানে রেন লিলি গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে, ফুলও ফুটবে খুব তাড়াতাড়ি। আর এদিকে দেখো টাইম ফুলের কিছুটা ফুল ফুটে নষ্ট হয়ে গেছে, সেগুলোই তুলে ফেলে দিলাম। আর একটা গাছের মধ্যে অনেক রঙের ফুল ফুটছে, দেখতে বেশ ভালোই লাগছে। ঘর তো সব গুছিয়ে নিয়েছি, আগেই বলেছি, ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে ফেলেছি। ঘর টর মোছা ঝাঁট দেওয়া সব কমপ্লিট করে ফেলেছি। এবার তো রায়ানকে একটু পড়াবো। ওর পাশে না বসলে তো ও তো পড়বেই না। দেখো কত লাফালাফি ছোটাছুটি করবে, তারপরে পড়বে। ওকে এখানে পড়াতে বসিয়ে নেব, তার মধ্যেই চলে এলো দুধওয়ালা। দুধ নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু ফ্রিজে রাখবো। আর এই দুধের প্যাকেট কিন্তু আমি সবসময় ধুয়েই ফ্রিজে রাখি, কারণ অনেক জায়গা থেকে আসে, প্যাকেটের গায়ে অনেক নোংরা লেগে থাকে, তাই আমি প্যাকেট ধুয়েই সবসময় ফ্রিজে রাখি। রায়ানকে একটু পড়িয়ে নেব, তারপরে রায়ানের জন্য আবার খাবার তৈরি করব। ও খেয়ে নিয়ে যা করে করবে, ছবি আঁকে যা করে করবে। আমি তো সোজা চলে যাব রান্নাঘরে, কারণ রান্না বান্না তো করতেই হবে। এখানে দেখো ডাল নিয়ে নিয়েছি, ডাল করব। ডালটা ভালো করে ধোবো, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর ওই যে কুমড়ো শাক কাটতে গেছিলাম, তখন এই আম 3টেও কিন্তু ওই শাকের ভিতরেই পড়েছিল, কারণ ওর উপরেই তো আম গাছ। ভাত বসিয়ে দিয়েছি, মাছও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, বলতে বলতে বাইরে কিন্তু বৃষ্টি নেমে এসেছে। দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। ওই যে বললাম 3-4বার আজকে বাইরে মেলে দিয়েছি আর তুলেছি, শেষ পর্যন্ত আর ভালো লাগলো না, তাই উপরের ঘরেই জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি। চলো এবার রান্না বান্না শুরু করি। ভাত তো উপর দিয়ে দিয়েছি, এবার মাছ ভাজবো, আর তার সঙ্গে রান্না বান্না কী কী করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মাছের ঝোল করব, কিন্তু মাছের ঝোলটা পাতলা ঝোল হবে না। আমি, রিজু, রায়ান আমরা পাতলা ঝোল খেতে ভালোবাসি, কিন্তু ওদের পাপা কিন্তু পাতলা ঝোল পছন্দ করে না। আমার বাপের বাড়িতেও কিন্তু আমরা সব কিছু পাতলা ঝোলই খেতে ভালোবাসতাম, কিন্তু এখানে দেখি সব কিছুই কষা কষা খায়, তাই কষা কষা করেই ঝোলটা করতে হবে।
খুব যে কষা করবো তাও নয়, তোমরা তো দেখতেই পাবে। আর এগুলো কি বলো তো, এগুলোর নাম যদি তোমরা জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে। দেখো কিছুটা মনে হয় পেকেও গেছে, লাল লাল অনেকটা বাদ দিয়ে এগুলো পুরোটা কেটে নিয়েছি। আর এই যে রান্নাটা করলাম সেটাও কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শেখা। এই দেখো রান্নাঘরের জন্য আবারও একটা নতুন জিনিস নিয়ে এসেছি। এটা কিন্তু আমার কাছে খুব উপকারী একটা জিনিস। কি তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, এটা হচ্ছে চপার। বিশেষ করে কোনো কিছু কুচি করতে গেলে এই চপারটা না ভীষণ উপকারী। আমার তো ভীষণ কাজে লাগে। বিশেষ করে শীতকালে পেঁয়াজ বা কোনো কিছু কাটতে গেলে দেখবে আঙুলগুলো একদম দাগ দাগ হয়ে যায়, মানে বিশেষ করে বটি দিয়ে কাটতে গেলে আমার তো হয়। তাই এই চপারটা আমার ভীষণ কাজে লাগে। অফারে ছিল, একসঙ্গে দুটো নিয়ে নিয়েছি। আগেও একটা ছিল, সেটা না ভেঙে গেছে, মানে ওই দড়িটা কেটে গেছে। ওই জন্যে আবার দুটো একসঙ্গেই অফারে ছিল, তাই অর্ডার করলাম। দেখো বেশ ভালোই হয়েছে। একটা রাখবো আর একটা ব্যবহার করব। এই জিনিসটা সত্যি খুব উপকারী, তোমরাও কিনে দেখতে পারো। অনেক কাজ কিন্তু সহজ হয়ে যায়, মানে রান্নাঘরের অনেকটা কাজ আর অনেকটা সময় কিন্তু বেঁচে যায়। এটা তো কিনে নিলাম। আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে একটা ফেরিওয়ালার কাছ থেকে কয়েকটা ছোট ছোট জার কিনেছিলাম। জারগুলোতে এতদিন না কিছু রাখা হয়নি। কি রাখবো ঠিক করতে করতে একটাতে দেখো শুকনো লঙ্কা রেখেছি, আর একটার মধ্যে রাখবো সর্ষে। ভাবলাম সর্ষেটা এর মধ্যেই থাক, এগুলো তো আর সবসময় চোখে পড়ে না, তাই কিছুটা সর্ষে নিয়ে এর মধ্যে রেখে দিলাম। আর একটাতে রাখবো চারমগজ। চারমগজটা যদিও সবসময় ব্যবহার করা হয় না, এটা ফ্রিজে রাখাই ভালো। তাও ভাবলাম যে এখন এখানে থাক। এই জারগুলো এতদিন ফাঁকাই ছিল, তাই ভাবলাম একটু ভর্তি করে রাখি। অনেক দিন আগেই কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েও দিয়েছিলাম, তাই আজকে সেটাকে জিনিস দিয়ে ভর্তি করে রাখলাম। দেখতে কত সুন্দর লাগছে না ছোট ছোট জিনিস। আর রান্নাঘরে এরকম ছোট ছোট জিনিস দিয়ে সাজানো থাকলে না রান্নাঘরটা দেখতেও সুন্দর লাগে। চলো এবারে এগুলো জায়গায় রেখে দিয়ে নিই। কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই বলো। আর এর সঙ্গে সঙ্গে চপারটা কেমন হলো সেটাও আমাকে জানিও। চলো এবার রান্নাঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে তো আবার রান্নাবান্না করতে হবে। মানে সংসারের সবথেকে বড় কাজটাই পড়ে আছে। রান্না না করলে কিন্তু চলবে না। একটা কাজ যদি পড়ে থাকে তাও চলবে, কিন্তু রান্না করতেই হবে, কারণ পেট বাবাজি তো বসে থাকবে না। আসলে আমাদের মতন গৃহবধূরা সবসময় চাই সংসারের টুকটাক অল্প দামেই হোক, কিন্তু কোনো একটা জিনিস কিনলে তাতেই খুশি, তাদের সেটাতেই মন ভরে যায়। এই যেমন আমার এই জারগুলো কিনে আজকে সুন্দর করে সাজিয়ে রাখলাম, কত সুন্দর দেখতে লাগছে। এবার চলো ঝটপট করে মাছের ঝোলটা বানিয়ে নিই। মাছের ঝোল করার জন্য মশলা কষাতে দিয়েছি, আর ওইদিকে ওই যে কুট্টিটা বসিয়ে দিয়েছি। আগে ওটাকে ভালো করে একটু তেলের মধ্যে সব রকম মশলা দিয়ে ভালো করে একটু সিদ্ধ মতন করে নেব, মানে একটু রান্না করে নেব। তারপর ওটাকে ভাজতে হবে, সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। এদিকে দেখো মাছের ঝোলের মশলাটা একে একে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে মাছের ঝোলটাই করব। আসলে কি বলো তো, সব তরকারির মশলা যদি ভালো করে কষানো হয় না, তরকারির স্বাদটাই কিন্তু পাল্টে যায়, আর তরকারির টেস্টটাও কিন্তু ভালো আসে। এই যে বললাম না যে প্রথমে একটু ভালো করে মশলা দিয়ে এটাকে তরকারির মতন রান্না করে নিয়ে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে ভাজতে শুরু করেছি। দেখো রান্না বান্না তো শেষ, ভাত, ডাল, এদিকে হচ্ছে মাছের ঝোল আর কুট্টি ভাজা, আর যে কুমড়ো শাক রান্না করেছিলাম দেখাতেই ভুলে গেছি। এই তো ছিল আজকের রান্না বান্না। 2 ছেলেকে নিয়ে খেতেও বসে গেছি। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।